তবে মক্কা মদিনা সম্পর্কে কথা বলতে হলে ভেবে বলতে হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম মদিনা হতে বাহির হয়েছে, পুনরায় ভাই মদিনাতেই ফিরে আসবে, সাপ যেমন গর্তে ফিরে আসে। এই সম্পর্কে বলতে হলে সাবধান থাকতে হবে। হর হামেশা একটা কথা বলবেন না জেনে, বিপদ কিন্তু আমি যেটা বলি, না জেনে যদি কথা বলেন, না পড়ে যদি কথা বলেন, যে কোনো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি যে একটা বিষয়ে বলছো, তোমার দুই পাশে দুজন সম্মানিত লেখক আছে, প্রত্যেকটা জিনিস নোট করছে, তখন আপনি কি করবেন? সাবধান থাকতে হবে। আমি আলোচনা করছিলাম যে কোরআন তেলাওয়াতের গুরুত্ব সম্পর্কে রমজান মাসে। দেখুন যেই ব্যক্তি কোরআন শিক্ষা করার পরও কোরআন পাঠ করে না, এই হাদিসটা আমি অনেক দিনে বলেছি যে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের যখন ব্যাখ্যা দিতেন প্রত্যেক ফজরের সময়, একটা জিনিস দেখলেন, দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জানো, যা স্বপ্নে দেখছি যে এক ব্যক্তি আমার ডান হাত ধরলেন, আর এক ব্যক্তি বাম হাত ধরে এই পবিত্র ভূমির দিকে নিয়ে গেলেন। যেতে যেতে ওখানে দেখছি যে এক ব্যক্তির মাথা মস্ত বড় পাথর দ্বারা এমনভাবে মারছে, পাথরটা যখন দূরে চলে যাচ্ছে ওই ব্যক্তির মাথা আবার পুনরায় হয়ে যাচ্ছে, আবার যখন মারছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, ওই পাথরটা যখন দূরে যাচ্ছে ওই ব্যক্তি যখন নিয়ে আসছে আবার আগের মতো হয়ে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এ কে? বলছে এ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিক্ষা করেছিল কিন্তু কোরআন না পড়ে ঘুমিয়ে যেত, যার কারণে কিয়ামত পর্যন্ত এই শাস্তি তাকে দেওয়া হবে। ভাবতে পেরেছেন কি বড় কথা? দেখুন যে এই সম্পর্কে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে এক ব্যক্তি সূরা কাহাফ পড়ছিল এবং তার কাছে তার ঘোড়ার রশি দ্বারা বাঁধা ছিল। বলছে একটা ব্যক্তি সূরা কাহাফ পড়ছিল, তার কাছে তার ঘোড়ার রশিও বাঁধা ছিল। কেন? আরবের লোকেদের প্রধান বাহন ছিল উট, ঘোড়া, এগুলান চলাচলের জন্য। তো এক সময় এক খণ্ড মেঘ তাকে ঢেকে নিল এবং তার ওটির নিকটতর হতে লাগলো। তার ঘোড়া লাফাতে লাফাতে সে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাফাতে লাগলো, সে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে এই ঘটনার বর্ণনা করলেন এই বিষয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা কি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তা ছিল আল্লাহর রহমত এবং শান্তি যা কোরআন তেলাওয়াতের কারণে নেমে এসেছিল। অন্য বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা ছিল ফেরেশতা, তোমার কোরআন তেলাওয়াতের শব্দ শুনে তারা নিকটতর হয়েছিল, তুমি যদি পড়তেই থাকতে তারা সকাল পর্যন্ত ওইখানেই থেকে যেত এবং মানুষ তাদের দেখতে পেত, মানুষের দৃষ্টি লুকাতে পারত না। সুবহানাল্লাহ। দেখেছেন কি একটা বর্ণনা করা আছে? বলছে তুমি যে কোরআন পড়ছিলে ঘোড়াটা যখন লাফাচ্ছিল এই বিষয়টা, তাই বলছে যে যখন এই ঘোড়াটা বাঁধা ছিল লাফাচ্ছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাপার আমি বুঝতে পারলাম না, ঘোড়া লাফাচ্ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসমান থেকে ফেরেশতা নেমে এসেছিল তোমার কোরআন তেলাওয়াতের কারণে, যদি তুমি পড়তেই থাকতে তাহলে লোকজন এই ফেরেশতাদেরকে দেখে ফেলতো, মানুষের দৃষ্টির অগোচর হতো না। এর কারণে শুধুমাত্র কি কারণে? কোরআন তেলাওয়াতের কারণে। তাই আমি আলোচনা করছিলাম যে কোরআন তেলাওয়াতের গুরুত্ব এবং ফজিলত কতখানি। এবার দেখুন যে এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ঘর সমূহকে কবর স্থানে পরিণত করো না, নিশ্চয় শয়তান সেই ঘর হতে পলায়ন করে যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, অর্থাৎ যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না সেই ঘর কবরস্থানের মতো, আর যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরে শয়তান পালিয়ে যায়। তো এই হাদিস দ্বারা কয়েকটা বিষয় আমরা বুঝতে পারি, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় না ওই ঘরে শয়তান বসবাস করে। কেন? দেখবেন যে ঘরটা পরিত্যক্ত থাকে প্রায় 2-3 মাস, ওই ঘরে জিন শয়তান বসবাস করতে পারে। যদি কোনো ঘরে শয়তানের উপদ্রব দেখো যে জ্বালাতন করছে, লাগাতার 1 সপ্তাহ সূরা বাকারা এবং আলে ইমরান পড়বে, শয়তান এই জায়গা থেকে এমনিতেই পলায়ন করে চলে যায়। তাহলে বোঝা যায় কোরআন তেলাওয়াতের গুরুত্ব কতখানি। এবার দেখুন যে এই সম্পর্কে আরো কি বলা হয়েছে, যে আয়াতুল কুরসি সম্পর্কে কি বলা হয়েছে। এই আয়াত ব্যতিক্রম আয়াত, কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত হয়েছে আয়াতুল কুরসি। শয্যা গ্রহণের সময় এটা তেলাওয়াত করলে শয়তান সকাল পর্যন্ত কারো কোনো ক্ষতি করতে পারবে না। যে কোনো সালাতে সালাম ফেরার পর এই আয়াতুল কুরসি পাঠ করলে সে ব্যক্তি মৃত্যুবরণ করা মাত্রই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বলছে যে যদি কোনো ব্যক্তি প্রত্যেক সালাতের পরে, ফরজ সালাতের পরে যে যাবতীয় দোয়াগুলো আছে এরপরে যদি আয়াতুল কুরসি পাঠ করে, তার যদি শুধু বাধা দেওয়া আছে শুধুমাত্র মৃত্যু, তার মৃত্যু হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে যে কোরআন তেলাওয়াতের গুরুত্ব এবং ফজিলত কতটুকু।
দেখুন এই সম্পর্কে সহিহ মুসলিম এবং মিশকাতের মধ্যে বর্ণনা করা আছে যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা হতে নিরাপদ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকটা উম্মতের জন্য দাজ্জালের ফিতনা সম্পর্কে প্রত্যেকটা নবী রাসূলগণ সতর্ক করেছেন। আমিও তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করছি এবং বলছি, তোমরা যদি বাঁচতে চাও তাহলে সূরা কাহাফের প্রথম 10 আয়াত যেই ব্যক্তি মুখস্থ থাকবে ওই ব্যক্তি দাজ্জালের ফিতনা হতে বেঁচে যাবে। তাহলে বোঝা যায় যে কোরআন তেলাওয়াতের গুরুত্ব এবং সূরা কাহাফের গুরুত্ব কতখানি। এবার আসুন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সময় জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উপবিষ্ট ছিলেন। এমন সময় উপর হতে একটা দরজা খোলার শব্দ শুনতে পেলেন। তিনি উপর দিকে মাথা উঠালেন এবং বললেন, আসমানের এই যে দরজাটি খোলা হলো, আজ ইতিপূর্বে এই দরজাটি কোনোদিনও আর খোলা হয়নি। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসা ছিলেন তখন একটা শব্দ হলো। তখন জিবরিল আমিন এসে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যেই শব্দটা শুনতে পেলেন এটা হলো একটা দরজা। এই দরজাটা আজকে সর্বপ্রথম খোলা হয়েছে, ইতিপূর্বে কোনোদিনই এই দরজাটা খোলা হয়নি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই দরজা হতে একজন ফেরেশতা জমিনে নামলেন। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, এই যে ফেরেশতা জমিনে নামলেন, ইতিপূর্বেও এই দিন জমিনে এই ফেরেশতা কোনোদিনও আর নামেনি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন, অতঃপর বললেন, দুটি নূরের জ্যোতির সুসংবাদ আপনি গ্রহণ করুন যে আপনাকে দেওয়া হয়েছে, আর আপনার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ অংশ যখন তার যে কোনো অক্ষর কোনো ব্যক্তি পাঠ করে যা কিছু চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দেবেন। সুবহানাল্লাহ। সে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এমন একটা গুরুত্বপূর্ণ আয়াত, এই আয়াত পাঠ করে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে যেটাই চাইবে, ভালো নিয়াতে ভালো উদ্দেশ্যে চাইতে হবে, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন দেবে। তবে আমল থাকতে হবে আপনার। আপনি মনে করেন যে সারাদিন জমিতে কোনো কাজই করেননি, হঠাৎ করে একদিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বোধহয় আমাকে অনেক কিছু দেবে, যা কিছু পাবেন? কিচ্ছু পাবেন না। তদ্রূপ বলছে যার আমল আছে, যে আমল করে আল্লাহ ভীরু লোক, সে যদি চায় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে দেবেন। তবে কি? ধৈর্য ধারণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা ব্যক্তির দোয়াই কবুল করা হয় যদি সে দোয়াতে তাড়াহুড়া না করে। আপনি ভাবেন না আজকে দোয়া করছেন মানে আজকেই কবুল হবে, না, এই সিস্টেম দেওয়া হয় না।